বন্ধুরা, কাল মাঘ মাসের মঙ্গলবার একটি বিশেষ বিশেষ যোগ লাগছে। এই দিন যদি আপনি আপনার জীবনে থেকে নানা প্রকার কষ্ট, দুঃখ, দারিদ্রতাকে দূরে সরিয়ে ফেলতে চান, তাহলে এই কার্যটি অবশ্যই করুন। হনুমানজি কলিযুগের এমন এক জাগ্রত দেবতা, যাকে আজও আমরা স্বচক্ষে দেখতে পারি। অনেক ভাগ্যশালী তাই আমরা দেবতাকে এখনো দেখতে পারি, এবং এই দেবতাকে যে পূজা করে, যে নিজের মনোবাসনা জানায়, এই দেবতা তৎক্ষণাৎই তার সর্ব মনস্বাসনা পূর্ণ করে তাকে সর্ব সংকট থেকে রক্ষা করে। বলা হয়, হনুমানজির নাম করলে আপনার 7 কোটি পাপ যেমন দূর হবে, তেমন আপনার সর্ব নেগেটিভ জিনিস আপনার 7 হাত দূরে থাকবে। তাই হনুমানজির নাম জপ যে করেন, বা যে বাড়িতে প্রত্যেক দিন সকাল ও সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করা হয় অথবা চালানো হয়, যে বক্সে হোক বা টিভিতে হোক, আপনি যদি রোজ এই হনুমান চালিসা নিজের গৃহস্থ ঘরে চালান সন্ধেবেলায় অথবা সকালে নিত্যদিনের সেবা দেওয়ার সময়, তাহলে আপনার বাস্তুর ঊর্জা প্রচুর পরিমাণে হাই এনার্জেটিক হয়ে যাবে। কেন না, হনুমান চল্লিশা যক্ষণাতি পাঠ করা হয় বা শ্রবণ করা হয়, এতে আমাদের জীবনে যত নেগেটিভ এনার্জির যে দুষ্প্রভাব, সেটি থেকে আমাদের জীবনকে বাঁচিয়ে রক্ষা করে তোলে। বলা হয়, হনুমানজি রামজির ভক্ত, তাই রাম নাম জপ করলেও হনুমানজি অনেক প্রসন্ন হন। মঙ্গলবার হনুমানজির বার বলে মান্যতা রয়েছে। এটিও মানা হয় মঙ্গলবার রামজির জন্ম। হনুমানজিকেও মঙ্গলবার আমরা কিন্তু ওনার পূজা, সেবা, আরাধনা করে আসি। যদি কোনো এমন বিপদে পড়েছেন যার থেকে কেউ আপনাকে রক্ষা দিতে পারছেন না, হয়তো এমন কোনো রোগ ব্যাধিতে বা জ্বালা যন্ত্রণায় পড়েছেন, বা জীবনে এমন কোনো সাকসেস পেতে চান যার জন্য কঠোর পরিশ্রম করেও আপনি পাচ্ছেন না, অবশ্যই আপনি প্রতি মঙ্গলবার সকাল সকাল স্নান করে সর্বপ্রথম একটি তামার ঘটে সামান্য পরিমাণে লাল চন্দন, সামান্য একটু আত বা গোবিন্দভোগ চাল, লাল ফুল সহকারে সূর্য দেবতাকে অর্ঘ্য দিন। তারপর আপনি ঘরে এসে সবার প্রথমে গণেশজির পায়ে পুষ্প অর্পণ করে হনুমানজিকে লাল জবার মালা অর্পণ করুন। বলা হয়, হনুমানজি লাল কালারের রং খুব পছন্দ করেন, তাই লাল কালারের ওনাকে বস্ত্র অবশ্যই দিন। ওনাকে লাল সিঁদুর, যেটি মেটে সিঁদুর অরেঞ্জ কালারের, ওনাকে সেই দিয়ে তিলক করতে পারেন। ওনার শরীরে সেটি ভালো করে চামেলির তেল দিয়ে মিশিয়ে ওনার গায়ে লেপে দিতে পারেন অথবা তিলক করতে পারেন। উনি অতি প্রসন্ন হন। বন্ধুরা, সবার মনে একটি প্রশ্ন সর্বদাই জেগে ওঠে হনুমানজির নাম নিতে। এই দেবতাকে এমন কেউ নেই যে ভালোবাসেন না, মানেন না। প্রত্যেকটি মানুষ হনুমানজিকে প্রচুর শ্রদ্ধা সহকারে মানেন, এবং এই দেবতাকে পুজো দিলে সর্ব মনস্বাসনা পূর্ণ হয় বলে ধীরে ধীরে কলিযুগে ছড়িয়ে পড়ছে কোনায় কোনায় হনুমানজির মন্দির, হনুমানজির পূজা, সেবা, আরাধনা। এখন তো প্রত্যেক বাড়িতে অথবা আপনাদের ডাইনিং রুম, সদর দরজা এবং ঠাকুর ঘরে হনুমানজিকে রাখা হচ্ছে। এনার আশীর্বাদে কলিযুগে সর্ব পাপ ক্ষয় হয়, সর্ব বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। অনেকে তো নিজের যানবাহনের মধ্যেও হনুমানজিকে রাখেন, এতে জীবনের সর্ব সংকট, আপদ বিপদ থেকে উনি রক্ষা করেন। তাই বন্ধুরা, আপনার জীবনে যদি কোনো সফলতা পেতে চান, আপনারা একটি লাল বস্ত্র ধারণ করে লাল জবার মালা দিয়ে ওনাকে অবশ্যই আপনারা আকন্দ ফুল, অবশ্যই তার যে পাতা রয়েছে তার মধ্যে রাম রাম লিখে একটি মালা বানিয়ে সেটি হনুমানজিকে পরাতে পারেন, অথবা পানের মধ্যে রাম রাম লিখে আপনারা সেটিও পরাতে পারেন মালা বানিয়ে। তারপর ওনার পছন্দের ওনাকে ফল, যেমন কলা, নারকেল, মিষ্টান্নর মধ্যে লাড্ডু, গুড়, ছোলা অর্পণ করতে পারেন। তারপরে ধূপ ও ঘিয়ের প্রদীপ জেলে আপনারা ওনাকে পূজা করুন, আর 41 বার করে প্রতি মঙ্গলবার আপনারা পাঠ করুন হনুমান চল্লিশা। 9টি মঙ্গলবার পেরোতে না পেরোতে
আপনাকে হনুমানজির অশেষ কৃপা লাভ হবে। আপনার স্বপ্ন পূরণের যে সিঁড়ি সেটি আপনি পেয়ে যাবেন। বন্ধুর একটি বিশেষ বিশেষ কথা, যারা জীবনে বাস্তু দোষ অথবা নেগেটিভ প্রভাবে প্রচুর পরিমাণে জড়িয়ে পড়েছেন বা নেশাযত দ্রব্য, নেগেটিভ প্রভাব, চারিদিকে আপনার নেগেটিভিটি পছন্দ না হলেও আপনার চারিদিকে নেগেটিভিটি জিনিস হচ্ছে, আপনি চাচ্ছেন যে পজিটিভিটি এনার্জিকে আপনার কাছে নিয়ে আসতে, অর্থনৈতিক উন্নতি করতে, রোগ ব্যাধি থেকে মুক্ত পেয়ে একটি শরীরটিকে আপনার সুস্থ সবল রাখতে, আপনি জীবনে চলার পথে অনেক কিছু প্রাপ্তি করতে চান, জীবনে সাকসেস অর্জন করতে চান, একটি ভালো মানুষ হতে চান, কিন্তু নানা রকম নেগেটিভ প্রভাবের কারণে আপনি দিনে দিনে আপনার স্বপ্ন থেকে দূরে হয়ে যাচ্ছেন। তাহলে প্রতি মঙ্গলবার, বিশেষ করে এই মাঘ মাসের এই যে মঙ্গলবারটি একটি বিশেষ যোগ লাগছে। এই দিন আপনারা অশ্বত্থ গাছের 108টা পাতা, 41টা পাতা, 21টি পাতা, 9টি পাতা, আপনাকে যে কোনো একটি নাম্বার চয়েস করে নিয়ে আসতে হবে। 108টি হিন্দু শাস্ত্রে সব থেকে ভালো সংখ্যা বলে মান্যনীত আছে, তাই মন্ত্র পাঠ, জপ, মালা, আরাধনা, পুষ্প সবকিছু 108টি অর্পণ করা হয় ভগবানদের উদ্দেশ্যে। তাই আপনারা অবশ্যই 108টি যদি অশ্বত্থ গাছের পাতা পান অতি উত্তম। পাতাগুলো যেন নিখুঁত হয়, ছেঁড়া ফাটা ফুটো পোকা খাওয়া এবং পুরনো বা পেকে যাওয়া না হয়। সুন্দর পাতাটিকে ভালোভাবে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে তার মধ্যে আপনারা পরিষ্কার নতুন আলতা অথবা আপনারা সিঁদুরকে তেল দিয়ে গুলে রাম রাম প্রতিটি পাতায় লিখুন। 108টি পাতাতে আপনি রাম রাম লেখার পর আপনি এটি সুতো দিয়ে একটি মালা তৈরি করুন এবং সেই মালাটি নিন একটি ঝুড়ির মধ্যে, তারপরে নিন একটি লাল ফুলের মালা, তারপরে আপনি নিন একটি ঘিয়ের প্রদীপ এবং নিন আর একটি পাতা যেটি হবে আলাদা একটু বড়, তার মধ্যেও আপনি লিখুন রাম এবং আপনার সমস্যা বা আপনি যেটি পেতে চান তার কথা, আপনার জীবনে যেন সাকসেস, আয়, উন্নতি, সফলতা আসে, এটি আপনি লিখতে পারেন। লিখে একটি প্রদীপের মধ্যে ভর্তি করে ঘি নিয়ে তার মধ্যে 2টি লবঙ্গ নিয়ে এবং প্রদীপের নিচে যে পাতাটা আপনি রাখবেন তার মধ্যে অবশ্যই একটি 1 টাকার কয়েন এবং হনুমানজিকে পুজো দেওয়ার পর অবশ্যই ব্রাহ্মণ মশাইকে কিছু দক্ষিণা দেবেন। সেটি 1 টাকা হোক, 11 টাকা হোক, 21 টাকা, 41 টাকা, 51 টাকা, 101 টাকা, 501 টাকা, 201 টাকা, আপনার যতটা সামর্থ্য আপনি নিজের মন থেকে এটি দেবেন। বন্ধুরা, এবার কিছু মিষ্টান্ন অবশ্যই কিনুন, লাড্ডু হোক বা আদার্স কিছু মিষ্টি, যেমন বিশেষ করে ওনার পছন্দ লাড্ডু, তাই আমরা যে দেবতাকে পূজা করতে যাচ্ছি, যার জন্য আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে আমরা চাইতে যাচ্ছি, অবশ্যই আমরা তাদের জন্য কিছু খেয়াল রাখবো, তার পছন্দের জিনিসটিই নিয়ে যাব, যাতে দেবাদিদেব মহাদেবের জন্য আমরা যেরকম ধরনের মিষ্টান্ন সাদা কালারের খুঁজে নিয়ে আসি, মা কালীর জন্য লাড্ডু, মা লক্ষ্মীর জন্য হলুদ কালারের কোনো মিষ্টান্ন, এরম ধরনের হনুমানজির জন্য লাড্ডু আপনি নিয়ে যেতে পারেন। গুড়ের বানানো কোনো ধরনের লাড্ডু নিয়ে যেতে পারেন এবং ফলস্বরূপ একটি নারকেল গোটা এবং অবশ্যই কলা নিয়ে যাবেন। পূজা করুন হনুমানজির মন্দিরে। এই দিন যাওয়ার সময় অরেঞ্জ কালার অথবা লাল কালারের বস্ত্র ধারণ করুন। গোলাপি বা লাল শেডের যে কোনো এক ধরনের কালার আপনার কাছে যেটি রয়েছে আপনি পরে যেতে পারেন। যদি লাল বা অরেঞ্জ ধরনের শেডে কোনো কাপড় না থাকে আপনি হলুদ বা সবুজ ধরনের কাপড়ও ধারণ করতে পারেন। ভুলে কালো, খয়েরি, চকলেট কালার, নীল কালার, আকাশি কালার এই ধরনের কালারটি আপনারা বা সাদা কালার এই দিন হনুমানজির মন্দিরে পরে যাবেন না। বন্ধুরা, এবার যাবার পর আপনারা ব্রাহ্মণ মশাইকে সেই ফুলটি এবং সেই 108 পিপল গাছের বা অশ্বত্থ গাছের যেটি পাতা সেটি দিয়ে লিখে রাম রাম সেটি দিন, ওনাকে পরিয়ে দিতে বলুন। তারপর ওনার মন্দিরে আপনি নিচে সেই রাম নাম লেখা যে পাতাটি, তার মধ্যে আপনার মনোবাসনা লেখা, তার মধ্যে পাতাটি নিচে রেখে তার উপরে 1 টাকার কয়েন রেখে তার উপর ওই প্রদীপটি প্রজ্বলিত করুন ওম হনুমতেই নমো নমঃ বলে। ওম হনুমতেই নমো নমঃ বা জয় পবনপুত্র হনুমান কি জয়, যে কোনো একটি বলে আপনারা শ্রদ্ধা মনে আপনারা জ্বালিয়ে দিন এবং ওটি প্রজ্বলিত করার পর আপনি অবশ্যই ধূপ এবং প্রসাদ ওনাকে দিন। তারপর ওখান থেকে আসার সময় আপনি অবশ্যই ওনার পায়ের থেকে কিছু সিঁদুর নিয়ে আসুন, যেটি আপনি সদর দরজায় আপনার কপালে লাগাতে পারবেন এবং কিছু প্রসাদ নিয়ে আসুন যেটি আপনি গ্রহণ করবেন। এই দিন যাবার সময় উপবাস করে যাবেন,
বিশেষ করে খেয়াল রাখবেন আগের দিন নিরামিষ খেলেই ভালো, এতে খুবই উত্তম হবে। বন্ধুরা, এটি করার পর আপনারা যদি 9টি মঙ্গলবার করতে পারেন, জীবনে যত বড়ই কষ্ট আসুক না কেন সব হনুমানজি নিজের চরণে টেনে নেবে, আপনাকে সুখী শান্তি একটি জীবন উপহার দেবে, আপনার সর্ব মনোবাসনা উনি পূর্ণ করবেন। বন্ধুরা, যদি আপনার ঘরে নানা প্রকার বাস্তু দোষ এবং নানা প্রকার ঝগড়া অশান্তি জ্বালা রোগ ব্যাধি অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, এই কাজটি করলে হবে। তার সাথে সাথে বিশেষ আপনারা ঘরের মধ্যে টবে হোক বা আপনার জমিনের মধ্যে হোক, ডাইরেক্ট আপনারা একটি লেবু গাছ পুঁতুন। এই লেবু গাছ যত বড় হবে, যত ফল ধরবে, আপনার ঘরে কেউ কোনোদিন ভুলেও কোনো জাদু টোনা টোটকা করতে পারবে না। আর যদি করেও থাকে সেটি কেটে যাবে, সেই বাস্তুতে এসে আসার সাথে সাথেই কেটে যাবে। লেবু, বিশেষ করে অপরাজিতা, লাল জবা, এগুলি খুবই ভালো একটি গাছ। তাই বন্ধুরা, অবশ্যই এই গাছটি আপনারা নিজেদের বাস্তুতে লাগান। কলিযুগে সবাই সকলের শত্রু হয়ে উঠছে দিনে দিনে। আমাদের নানা প্রভাব দিক থেকে আমাদের পরিবারের সদস্যকে এবং আমাদের স্বপ্নকে বাঁচিয়ে এবং সবাইকে সুস্থ সবল রেখে এগিয়ে যেতে হবে। তাই আমরা এই ছোট ছোট কিছু কাজ ভগবানের সেবা আরাধনা ও ভগবানের নাম জপ করে আমাদের জীবন থেকে অনেক অনেক বিপদকে খুব সহজেই দূরে সরিয়ে দিতে পারি। এই কলিযুগে আমরা দিনের সাথে তাল মেলাতে মেলাতে অনেক পুজো পাঠ নাম গান করা ছেড়ে দেওয়ার ফলেই আমাদের জীবন দিনে দিনে কিন্তু একদমই বলতে পারেন নেগেটিভ প্রভাবে ঘিরে পড়ছে। তাই এই কার্যগুলি অবশ্যই করা দরকার। বন্ধুরা, কার্যগুলি করার আগে অবশ্যই নিজের মনে ভগবানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখেই করবেন। আমরা পাথরকে পূজা করি, কিন্তু পাথরকে যখন আমরা নিজের শ্রদ্ধা ও নিজের ভালোবাসা দিয়ে পূজা করি, সেই পাথরেই কিন্তু ভগবানের দর্শন পাই। সেটি দিকে খেয়াল করবেন। আশা করি বন্ধুরা আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় হনুমানজির জয় অবশ্যই লিখবেন। এতে হনুমানজির আশীর্বাদে আপনাদের সকল পরিবার সুস্থ সবল ভালো থাকবেন। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। রাধে রাধে বন্ধুরা, জয় হনুমানজির জয়।